Alright, so hey guys, what everybody, it's so Atik Zihan, back to the again of new vlog, baby. তো alright, so guys, আজকে আমি ব্লগ করতে চলে আসলাম গাইস। তো আজকের ব্লগটা তো অন্যরকম হতে যাচ্ছে। সো গাইস, আজকে আমি পুরো ব্লগটাই কমপ্লিট করব আমার জিম স্ট্যাটাস নিয়ে। তো আমি আসলে গাইস জিমে জয়েন করছি এক মাস হয়েছে। তো আমি এক মাস ধরে আমি জিমে যাচ্ছি। তো আমি চিন্তা করলাম তো আজকে ফ্রাইডে, এমনিতে আমি যেহেতু ব্লগ করি, আর আজকে ব্লগটা আমি আমার জিম নিয়ে এই ব্লগটা শেষ করি। তো গাইজ আজকের ব্লগটা পুরোটাই জিমের উপরে হবে। তো আমি কিভাবে ওয়ার্কআউট করি, কি করি না করি, সব কিছু আজকে ভিডিওতে দেখে দিব। তো তার আগে আমি একটা কথা বলি, তো আমি এখন দুপুরবেলা আমি কী জন্য যাচ্ছি জিমে, আমি প্রত্যেক দিন রাত্রেবেলায় জিমে যাই। তো এমনিতে জিমের মধ্যে আপনার লাইটিংটা একটু কম হয়, যার কারণে মানে ভিডিওগুলো তেমন ক্লিয়ারলি আসে না। তো এই জন্য আমি চিন্তা করলাম যে আজকে ব্লগটা যেহেতু করব, তো আমি জিমে গিয়ে করি। দুপুরবেলা জিমে একটু লাইটিংটা, রোদ্রে একটু আলো যেতে পারে, আর লাইটিংটা বসে থাকবে, তো মেবি একটু ভিডিওর কোয়ালিটি একটু ভালো হবে। তো এই জন্য আমি আসা। তো গাইজ তো গাইজ আমরা সোজাসুজি এখন জিমে চলে যাব। তো গাইজ জিমে যাওয়ার আগে আমি একটা কথা বলি। তো সো গাইজ আমি জিমে গিয়ে একটু কথা কম বলবো, বিকজ গাইজ সবসময় জিমগুলোতে অনেক সাউন্ডে মিউজিক হয়। তো মিউজিকের কারণে আমার ভিডিওতে কপিরাইট আসতে পারে। তো আমি চাই না আমার ভিডিওতে কপিরাইট আসুক। আর কপিরাইট আসলে তো যে ভিডিও থেকে ফায়দাগুলো হইতো, বা যে আমি ভিডিও থেকে উপকারে পাইতাম, সবগুলো ফায়দাই চলে যাবে মিউজিক কোম্পানিতে। তো আমি চাই না আমার ভিডিওর ফায়দাটা মিউজিক কোম্পানিতে চলে যাক। তো এই জন্য আমি একটু কথা কম বলবো গাইজ। তো আর যে আমি ওয়ার্কআউটগুলো করবো, ওয়ার্কআউটগুলো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দেবো। আর একটা কথা, আমি যতটুকু জানি আমি ডায়েটগুলো কন্ট্রোল করতেছি। তারপরেও যদি আপনাদের কাছে কোনো ভালো পরামর্শ থাকে ডায়েট কন্ট্রোল করার, তো অবশ্যই আমাকে কমেন্টে বলে দেবেন এই করেন। তো আমি ইনশাল্লাহ ওইগুলাই মেনটেন করতে চেষ্টা করব। তো লেটস সি আমরা তো অলরাইট। সো গাইস ফাইনালি প্রথম আমরা ওয়ার্কআউট করবো সাইকেল মোড, কারণ হাত পাগুলো পুরো বডিটা একটু রানিং করবো। তারপর আমরা করবো ওয়ার্কআউট করবো পাগুলো যাতে স্ট্রং হয়, ওই ওয়ার্কআউটটা করবো। তারপর দৌড়াবো, তারপর আমাদের মেইন ওয়ার্কআউট শুরু করবো। ये जिम वाले बंदे ना बहुत कमीने होते हैं, अपनी गर्लफ्रेंड्स के साथ चीट करते हैं, लेकिन अपनी वर्कआउट के साथ नहीं। ये सब की अपने को जरूरत ही नहीं है, सोने को इनके पास। किसी को बताना मत, बॉडी ऐसे बनती है, बनाएगा नहीं कोई। তো অলরাইট। সো গাইস আমরা এখন করব এই ওয়ার্কআউটটা। তো দেখেন ভিডিওটা আমরা কীভাবে তো আমাদের প্রত্যেকটা ওয়ার্কআউট করতে হয় 3 সেট করে। তো 3 সেট করে যেহেতু করতে হয়, তো আমাদের ফার্স্ট সেট হচ্ছে 15 স্টেপ, তারপর হচ্ছে 12 স্টেপ, তারপর হচ্ছে 10 স্টেপ। তো গাইস আমি আপনাদের ভিডিওটা শর্ট করার জন্য আমি জাস্ট প্রথম স্টেপগুলোই খুব কম করে দিতেছি। আমি ভিডিওটা কমপ্লিট করার পর তারপরে আবার আমাদের ওয়ার্কআউট শুরু করব। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট অল্প তো গাইস তারপর আমরা করবো এই ওয়ার্কআউটটা। ও বাবা, অনেক ওয়েট লাগানো, আমরা ওয়েট কমতে করে দিই। তো এটা দুই হাতে করতে হয়, এই ওয়ার্কআউট দুই হাতে করতে হয়। তো আমি এক হাতে ক্যামেরা
ধরে রাখছি, যার কারণে একাদের এটা করার পর আপনাদের যে মাসেলগুলো না, তো অলরাইট। তো গাইস আমরা এখন ডাম্বেল শপে, তো এখানে আমরা ডাম্বেল উঠাবো। সো ডাম্বেলগুলো উঠাবো, প্রথমে উঠাবো আমি 7 তো 7 ফার্স্ট উঠাবো, তারপর কমতি বলবো। बोलो मैं पकड़ता हूँ। তাড়াহুড়োর মধ্যে ভিডিও করতে আসে গাইস। তো গাইস আমি হ্যান্ড অফ করতে ভুলে গেছি, হ্যান্ড অফ করে নেই, যার কারণে গাইস আমার হাতের অবস্থা একদম 12টা বেজে গেছে, পুরো জায়গা একদম লাল হয়ে গেছে, এমনকি অবস্থা অনেক কষ্ট হয়ে গেছে। আমি আসলে মানে হ্যান্ড অফ বিনা অবশ্যই হ্যান্ড অফ রেগুলার করে দেবে, আমি তাড়াহুড়োর কারণে আমি হ্যান্ড অফ করতে পারি, আমার অবস্থা
1 महीना लगातार 30 सेकंड मिलता होगा ना